আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাসায় বসেই হোটেলের মতো ক্রিস্পি আর টেস্টি সমোচা বানানো যায়। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনিও একদম পারফেক্ট সমোচা বানাতে পারবেন, বাইরে ক্রিস্পি ভেতরে নরম আর একদম হোটেলের মতো স্বাদের। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় বাটিতে নিচ্ছি 2 কাপ আটা, এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করব। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিচ্ছি না, শুধু আটা, লবণ আর পানি দিয়েই কিন্তু দারুণ একটা সমোচার শিট তৈরি করা যায়। পানি একসাথে না দিয়ে ধীরে ধীরে দিতে হবে, না হলে ডোটা নরম হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে মথে নেব যতক্ষণ না পর্যন্ত ডোটা একদম পারফেক্ট হয়। দেখতে পাচ্ছেন যে ডোটা একদমই হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এটা কিন্তু যে কোনো কাপড় দিয়েও এভাবে ঢেকে রাখা যায়, তাতে কিন্তু ভালো থাকবে এবং বাতাস ঢুকে ডো শুকিয়ে যাবে না। 30 মিনিট পর ডোটা আবার হাতে নিয়ে হালকা করে মথে নিচ্ছি। এখন ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। প্রতিটা বলকে রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেলে আর একটা বেলে নিচ্ছি। আর এই সময়টায় অন্য সব রুটি যাতে শুকিয়ে না যায় সেগুলো আমি ঢেকে রেখেছি। এখন রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি আর রুটির উপরে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে রুটির উপরে অবশ্যই তেল আর আটা ছিটিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা থেকে আরেকটা রুটি বের করে আনা যাবে না। এখন আমি আলতো হাতে 3টা রুটি একসাথে ভালোভাবে বেলে নিব। এভাবে রুটি বেলা হয়ে গেলে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে খুব কম আঁচে রুটিগুলো হালকা একটু সেঁকে নিব। এখানে খেয়াল রাখতে হবে খুব যেন বেশি রুটি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু সমোচার শিট শক্ত হয়ে যাবে আর এর ভেতরে পুর দেওয়ার সময় শিট ভেঙে যাবে। এতটুকু পরিমাণ ভাজতে হবে যাতে করে একটা থেকে আরেকটা শিট আলাদা করা যায়। রুটিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা থেকে আরেকটাকে আলাদা করব। এক্ষেত্রে খুব সাবধানতার সাথে একটা থেকে আরেকটা আলাদা করতে হবে। আমি এখন শিটগুলোকে একটা মাপ দিয়ে কেটে নিব। আমি এখানে স্কেল দিয়ে মেপে কাটছি। আমি 7.5 থেকে 8 ইঞ্চির মতো রেখেছি লম্বায় এবং কাটার সময় আমি এটার প্রস্থ রেখেছি 2.5 ইঞ্চির মতো। আপনারা আসলে এই মাপটা নিতে পারেন, কিংবা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো মাপেই কাটতে পারেন। সমোচার জন্য সব শিট কাটা হয়ে গেলে আমি এখন এটাকে ঢেকে রাখব, এতে করে কিন্তু বাতাস লেগে শক্ত হয়ে যাবে না। সমোচার জন্য শিট কাটার পর বাড়তি যে অংশগুলো ছিল সেইগুলো আমি এখন তেলে খুব ভালোভাবে ভেজে নিব, আর সেইগুলোই আমি সমোচার মধ্যে দিব, যেমনটা আপনারা দেখে থাকেন হোটেলের সমোচার মধ্যে দেয়। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। এখন আমি সমোচার জন্য পুর বানাবো, তাই এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ চাট মশলা। চাট মশলা মূলত বাজারে কিনতে পাওয়া যায়, যদি এটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে চটপটি মশলা দিতে পারেন। আরও দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/4 কাপ কাঁচামরিচ। আর এখন দিচ্ছি সমোচার যে শিটগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেগুলো ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ নিয়েছি, সেগুলোই দিয়ে ভালোভাবে মশলা আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। একদমই হাত দিয়ে খুব বেশি প্রেসার দিয়ে মেখে নেওয়া যাবে না, তাহলে এখানে যে কাঁচা পেঁয়াজ আছে সেটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর পারফেক্ট সমোচা হবে না। আর হাত দিয়ে মাখলেও আলতো হাতে মাখাতে হবে। সমোচার জন্য পুর তৈরি হয়ে গেল। সমোচা ফোল্ড করার সময় যাতে ভালোভাবে আটকায় তার জন্য বানাবো একটা আটার পেস্ট। 2 চামচ আটা আর সামান্য পানি মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করব। এখন সমোচার একটা শিট নিয়ে এভাবে কোণের মতো বানিয়ে এর মধ্যে পুর দিয়ে দিব।
এভাবে একে একে সব সমোচা বানানো হয়ে গেলে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এতে সব সমোচাগুলো দিয়ে দিচ্ছি। সমোচা ভাজার সময় চুলার হিট মিডিয়াম রাখলে সমোচা ভাজা একদম পারফেক্ট হয়। তাতে ভিতরে একদম পারফেক্ট ভাজা হয় আর বাহিরটা ক্রিস্পি থাকে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো এইভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই কতটা পারফেক্ট ক্রিস্পি সমোচা বানানো যায়। নিজে বানিয়ে দেখুন আর নিচে কমেন্ট করে জানান আপনার সমোচা কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।